নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, শনির যে রাশি পরিবর্তন হচ্ছে, শনির কুম্ভ থেকে মিনে প্রবেশ, আমি এই সেপারেট ভিডিও বানাচ্ছি। এই সিরিজটার নাম দিয়েছি শনির সাড়ে সাথী। প্রথমে বলে রাখি যে তার মানে সব রাশি সাড়ে সাথী নয়। আলোচনাটা করব বৃশ্চিক রাশির ভিডিওটা। বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। চলুন শুরু করছি। শনির এই যে রাশি পরিবর্তন, কুম্ভ থেকে মিনে প্রবেশ, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ, আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনার রাশি যখন বৃশ্চিক, আপনি কি ফল পাবেন, কি রেজাল্ট পাবেন, তার আলোচনা এই ভিডিওতে করব। 5টা দিকের উল্লেখ করব, অর্থাৎ কোন 5টা সেগমেন্ট, কোন 5টা সেক্টর আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা দেখে আমাকে চলতে হতে পারে। তো সেটা করব, সেটা আলোচনা করব। চলুন শুরু করি। শুরু করা যাক। প্রথমে বলবো, যেহেতু সিরিজটার নাম দিয়েছি শনির সাড়ে সাথী, সব রাশির তো সাড়ে সাথী চলছে না। শুরু হচ্ছে মেষের, শেষ হচ্ছে মকরের। মীন এবং কুম্ভের চলবে। বৃশ্চিকের এই মুহূর্তে সাড়ে সাথীর কোনো গল্প নেই। বৃশ্চিকের একটা ঢাইয়ার এফেক্ট চলছিল, সেটাও এই 29 তারিখে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা ফ্যাক্ট, এটা ব্যাপার। তো আপনার শনি নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই। কিন্তু বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ, শনি আপনার মনের জায়গায় ঢুকছে, মন, বিচক্ষণতা, মেধার জায়গায় শনির অবস্থান, শনির দৃষ্টি পড়ছে 11th হাউস, একাদশভাবে। তো কোন কোন দিকগুলো কি কি রেজাল্ট দেবে বৃশ্চিকের মানুষজনদের জন্য, কোন 5টা দিককে দেবে, শুরু করছি। শনি কি গ্রহ এটা বুঝুন আগে। শনি কিন্তু একদিনে ফল দেওয়ার গ্রহ নয়, মানে আজকে না, কালকে না, 6 মাসে হ্যাঁ। তো আমি এক্সপেক্ট যদি করি 29 তারিখে চেঞ্জ হয়ে যাচ্ছে 30 তারিখ, তাহলে এই রেজাল্টগুলো পাবো না। ধীরে ধীরে পাবেন, এবং শনি হচ্ছে কর্মের ফলদাতা, তো খেটে পাবেন, এইটা বুঝতে হবে। তাহলে পঞ্চম ভাবে শনির এই যে অবস্থান, বৃশ্চিকের পঞ্চম ভাব হচ্ছে মীন রাশি। মীন রাশিতে শনির প্রবেশ, পঞ্চম থেকে বিচার করা হয় মেধা, পঞ্চম থেকে প্রতিভা, পঞ্চম থেকে বিচক্ষণতা, বুদ্ধি, জ্ঞান, এগুলো বিচার করা হয়। এতদিন 4th হাউসে বসেছিল, এবং যে প্রথম পয়েন্ট হচ্ছে এটা, শনি এতদিন আপনার চতুর্থভাবে, অর্থাৎ আপনার মন, মানে মনের জায়গায় বসেছিল। এই শনি হৃদয়ে অবস্থান করে হৃদয়ের মধ্যে একটা জ্বালা তৈরি করে রেখেছিল, কারণ 4th হাউসে শনি খুব একটা ভালো ফল দান করে না। যদিও কুম্ভ রাশি তার নিজের ঘর ছিল, কিন্তু এবার অনেকটা বেটার রেজাল্ট হবে। বৃহস্পতির ঘরে শনির অবস্থান বৃশ্চিকের সাপেক্ষে। কারণ বন্ধুরা, এটা বুঝবেন, পঞ্চমে যখনই শনি ঢুকছে, এই শনি আপনার দুশ্চিন্তাগুলোকে কাটবে। আমি বহু বৃশ্চিকের সাথে কথা বলি, বৃশ্চিকের সাথে মানে বৃশ্চিক রাশির মানুষের সাথে, তাদের মধ্যে সবসময় আমার কি ভালো হতে পারে, এবং একটা অমূলক হতাশার যে পিরিয়ড, অহেতুক যে টেনশন নিয়ে নেওয়ার পিরিয়ড, এটা কিন্তু শেষ হচ্ছে। এটা প্রথম পয়েন্ট। তাহলে এনার্জি বাড়বে, মেন্টাল এনার্জি বাড়বে, মানসিকভাবে এনার্জি বাড়ছে, মানসিক যে চাপ নিয়ে ফেলার একটা ব্যাপার ছিল কমছে, ফ্রাস্ট্রেশনটা ক্লিয়ার করছে, এবং অনেক বেশি পজিটিভ থিঙ্কিং, পজিটিভলি ভাবা, ভিশনটা পজিটিভ হচ্ছে, এটা বলতে পারি। এটা ফার্স্ট পয়েন্ট, এটা সবচেয়ে বড় পয়েন্ট অবশ্যই। কারণ আমার যদি মনে পজিটিভিটি থাকে না, তাহলে আমি অনেক কিছু করতে পারি। তো এইটা প্রথম পয়েন্ট, আপনার ভিতর থেকে নেগেটিভিটিগুলো বেরিয়ে আসছে, বেরিয়ে যাচ্ছে, আসছে মানে বেরিয়ে যাচ্ছে। তো আপনি অনেক বেশি পজিটিভ থাকবেন। সেকেন্ড পয়েন্ট, এটা ভালো কথা বললাম, বাট দ্বিতীয় পয়েন্টটায় কিন্তু ভালো কথা বলতে পারবো না। কারণ হচ্ছে বন্ধুরা, 2-3টে জিনিসকে আমি একসাথে পাঞ্চ করব এখানে। দেখুন, বৃশ্চিক রাশির পঞ্চম মানে বন্ধুত্বের জায়গা, পঞ্চম মানে প্রেমের জায়গা।
এই বন্ধুত্ব আপনাকে নয় কোনো বড় ক্ষতির মুখে ফেলবে। এটা ফার্স্ট পয়েন্ট। আমি বহুদিন ধরে বৃশ্চিক রাশিকে বন্ধু নিয়ে কথা বলছি। আমি কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক রাশির বন্ধুত্ব বিরোধী এরকম কিছু ব্যাপার নয়, বাট এই বন্ধুরা কোনো বড় বিপদে ফেলে দিয়ে যাবে, বড় কোনো বদনাম জড়াতে পারে, প্রেম সংক্রান্ত বিষয়ে চাপ তৈরি হতে পারে, প্রেমে কোনো বাধা, স্টেবল সম্পর্কগুলো হঠাৎ করে নড়ে চড়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু তৈরি করে দিতে পারে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের। এবং এক্ষেত্রে বলা, বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে এই বন্ধু বান্ধবী বা এগুলোর জন্য কোনোভাবে দাম্পত্য জীবনের ওপরও এফেক্ট দেবে বাজেভাবে। তো ওই জায়গাটাকে যদি আপনি চেক করতে পারেন তো খুব ভালো, যদি আপনি কন্ট্রোল করতে পারেন বা চেক করতে পারেন। না হলে কিন্তু আপনার মানসিকভাবে বিপর্যস্ত হবেন, অন্য কোনোভাবে নয়, আমার কিছু হচ্ছে না বা এটা নয়, কিন্তু ধাক্কা দিয়ে যাবে, বড় লসে ফেলে দিয়ে যাবে। তো বন্ধুরা, রিকোয়েস্ট আপনাদেরকে, বিশেষত প্রেম নিয়েও অত আমি অরিড নই, কিন্তু বন্ধুত্ব নিয়ে একটা ভয়ের জায়গা থাকছে। কারণ এখনকার পিওর ফ্রেন্ডশিপ কোথায়, যে যার ধান্দায়। তো এই ব্যাপারটা বৃশ্চিক বোঝেন কম এবং এইখান থেকে চাপ আসছে, এটা লক্ষ্য রাখুন। এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট বলবো বন্ধুরা, যে এটাও অনেক কটা জিনিসকে একসাথে মেলাবো। কারণ 2.5 বছর বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমে শনি থাকবে, তার মধ্যে অবশ্যই বক্রি হবে বা আরও অনেক কিছু ঘটনা ঘটবে, এগুলো হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বৃশ্চিকের ক্ষেত্রে এই শনি করবে, থার্ড পয়েন্ট, মূলত যারা প্রপার্টি, জমি জায়গা, ভূমি, বাড়ি, মাথার ছাদ বা একটা প্রপার্টি থাকার জন্য নিডস পূরণ করতে চাইছেন, বাড়িটা ভেঙে চুরে গেছিলো, রিপেয়ার করতে চাইছেন বা বাড়ির কাজে হাত দিতে চাইছেন, থাকে না অনেকের ক্ষেত্রে যে এবার বাড়িটা করব, এবার বাড়িটা করতে হবে, এই যে জায়গাটা, এই যে দিকটা বা এই যে ব্যাপারটা, এটা বৃশ্চিকের ক্ষেত্রে খুব ভালো করে দিচ্ছে। তো আগামী সময়টায় দেখুন, এগুলো তো 1 টাকা 2 টাকার ব্যাপার নয়, 5 টাকা, 5,000 টাকা, 50,000 টাকারও ব্যাপার নয়, 5 লাখেরও হয়তো ব্যাপার নয়। কিন্তু যারা এই জায়গাগুলোর জন্য এগোচ্ছেন, বাড়ির কাজে হাত দেওয়া, ফ্ল্যাট কেনা, জমি কিনে বাড়ি করা, এই ব্যাপারগুলোতে যারা এগোচ্ছেন, এই শনি কিন্তু ফুললি তাদের সাপোর্ট করবে, এটা ফ্যাক্ট। তো এটা দেখবেন, এই জায়গাটাকে দেখুন, এই জায়গাটাকে ঠিক করার বা ঠিকঠাক মতো চালানোর ব্যবস্থা করুন। 4 নম্বর পয়েন্ট বন্ধুরা, আমি এক্ষেত্রে বলবো, হ্যাঁ 3 নম্বর পয়েন্টে এটাও বলবো যে পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি ঘটতে পারে। পৈতৃক সূত্র বা দীর্ঘদিন ধরে কিছু হয়তো কোনো প্রপার্টি, কোনো কিছু থাকে না, যে ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারে। 4 নম্বর পয়েন্ট, চতুর্থ পঞ্চম 3, 4, 5 কানেক্ট করছে একসাথে, 3, 4, 5, 11 কানেকশান তৈরি হচ্ছে। 3, 4, 5, 11 মানে হচ্ছে মেধার জয় হবে, বুদ্ধির জয় হবে বৃশ্চিকের ক্ষেত্রে। ধরুন আপনি একজন ব্রিলিয়ান্ট ছেলে বা মেয়ে, পড়াশোনা করছেন, নিশ্চিত পড়াশোনায় সাফল্য। আমি ব্রিলিয়ান্ট কথাটা উল্লেখ করছি, বুদ্ধিমান, মেধার জয় বলছি। যারা ফাউয়া সাকসেস, ফ্রি সাকসেস, তাদের কথাই বাদ দিয়ে দিন, কারণ শনি ওইভাবে সাকসেস দেয় না। যারা খাটছেন, আমি মাস্টার্স করছি, আপনি পিএইচডি করছেন, একজন একটা ভালো কিছুর জন্য ট্রাই নিচ্ছেন, অনেক দিন ধরে সিরিয়াস সত্যিই খাটছেন যে চাকরি একটা পাবো, নিশ্চিত সাকসেস রয়েছে আপনি যখন বৃশ্চিকের মানুষ। এবং বিদ্যায় সফলতা, উচ্চ শিক্ষায় সফলতা আসবে। এবং এটাও বলতে পারি যে কিছু ক্ষেত্রে কর্মসূত্রে সফলতা দেবে। অ্যাকচুয়ালি বলতে পারি শনি এখানে স্টেবিলিটি দিচ্ছে, এটা কিন্তু ফ্যাক্ট। যাদের সত্যি বিচক্ষণতা রয়েছে, মেধা রয়েছে, জ্ঞান রয়েছে, চাকরি বা পড়াশোনা বোথ সাইডে তাদেরকে ভালো জায়গা দিয়ে যাচ্ছে। বিশেষত এডুকেশান 3, 4, 5, 11 কানেক্ট করছে, মানে 4, 5, 11 মানেই হচ্ছে পড়াশোনায় সাফল্য। 3 মানে এখানে আমার খাটাখাটনির দামও আমি বার করতে পারছি, আমি যেটা খাটছি বা যেটা খাটাখাটনি করছি বৃশ্চিকের ক্ষেত্রে সেই দাম আদায় হচ্ছে। কিন্তু আবার রিপিট করছি, শনি
29-এ ট্রানজিট হচ্ছে মানে 30-এ নয়, 6 মাস, 1 বছর, 1.5 বছর, এই জায়গাটাকে আপনাকে মেনটেন করতে হবে বা ম্যানেজ করতে হবে। ব্যাস, 4টে পয়েন্ট কী কী হলো তাহলে? প্রথম বন্ধুত্ব, ওই সম্পর্কগত দিকগুলো। 2 হচ্ছে মনের ভেতর থেকে নেগেটিভিটিগুলো বেরিয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট, থার্ড পয়েন্ট যেটা, সেটা ওই কথাটা বলতে পারি যে প্রপার্টি বা এই ধরনের ব্যাপারগুলো, বাড়ি ইত্যাদির ব্যাপারগুলো। 4 নম্বর পয়েন্ট এডুকেশান। 5 নম্বর, এটাও দুটো জিনিসকে একসাথে মেশান। এক হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চমে এই শনি, চতুর্থ পঞ্চম এই শনি, যেহেতু প্যারেন্টসদের শরীর কিন্তু একটু ভোগাবে, এটা নিয়ে একটা হেডেক থেকে যাচ্ছে। পারিবারিক সম্পর্কগুলো, আপনার সঙ্গে আপনার পরিবার, পারিবারিক সম্পর্কগুলোতে একটা দূরত্ব কিন্তু তৈরি হচ্ছে, একটা দূরত্বর জায়গা। যে অ্যাট্রাকশন ছিল, যে বন্ডিং ছিল পরিবারের মধ্যেকার জায়গাগুলোতে বলছি, সেই বন্ডিংগুলো কিছু ক্ষেত্রে ঘাটতি তৈরি হওয়া, এবং কিছু ক্ষেত্রে এই যে প্রথমেই আমি বললাম যে প্রেম সংক্রান্ত বিষয়, এটা নিয়ে ভোগান্তি, সেটা হাজব্যান্ড ওয়াইফের জায়গা হতে পারে। তো একটা পঞ্চমে শনি, সপ্তমে দৃষ্টি, একটা রিলেশনশিপ ক্রাইসিসের ব্যাপার কিন্তু থাকবে, তৈরি করে দেবে। শনি প্রেমের কারক নয়, শনি বন্ধুত্বেরও কারক নয়, শনি একলা চলে। তো এই জায়গাটা কিন্তু তৈরি করছে, যদিও সন্তান সুখ পাওয়াবে, এবং মূলত সন্তান সুখের থেকেও বড় ব্যাপার, যাদের সন্তান কিছু চেষ্টা করছেন, সন্তানের সাকসেস দেবে। তো এই 5টা পয়েন্টকে বন্ধুরা আপনারা জোর দিন, এই 5টা পয়েন্টকে দেখুন, ঠিক করার জায়গাকে দেখুন, বা এই 5টা পয়েন্ট থেকে ভালো ফল বার করার জায়গাটাকে দেখুন। আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন। তো এটুকুই, আশা করছি ভিডিওটা কাজে লাগবে। আমি আপনাদের কাছে একটা জিনিস চাইছি, ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন, একটা কমেন্ট করবেন, এটুকু আমি আপনাদের কাছে চাইতেই পারি। এতদিন ধরে ভিডিও করছি, আপনাদের চ্যানেল, তো একটা কমেন্ট করে যাবেন, ভালো লাগছে, কি লাগছে, কতটা মিল পাচ্ছেন, কতটা ভিডিওগুলো সাপোর্ট লাগে। আমার তো তাহলে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ ভাই, আপনাদের হয় একটু হলেও কাজে লাগে, বা আপনারা একটু হলেও, এইটুকুই আর কিছু নয়। 1 মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না, এটা একটু করে যাবেন। তো বন্ধুরা এটুকুই থাক, সময় কিন্তু ঘুরছে, কাজে লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা অবশ্যই পজিটিভ থিঙ্কিংটা জরুরি, শনি এটা দেবে। তো পজিটিভ থাকুন। নমস্কার।